স্যান্ডি শাহ বিডি ইমরানের প্রেম কাহিনী, বাংলাদেশের নতুন রোস্টারদের আমদানি, মুরাদ টুই ঠেলতে থাক, মাহি ট্রাক জিতে যাক, ওই দেখা যায় 300 ফিট, ওই আমাদের গুলিস্তান, লাইলা মামুনের দিন শেষ, হৃদয় অন্তরার বাংলাদেশ। হ্যাঁ, এগুলা হলো রিসেন্ট টাইমে ঘটে যাওয়া কিছু অমায়িক ঘটনা, যেগুলা নিয়ে আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করবো, সাথে সাথে এগুলা সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো যে যেখানেই আছেন ধবাস করে বসে পড়েন আর এনজয় করেন। হেই ব্রাদার এন্ড সিস্টার, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। প্রথমেই আপনাদের মানবতার ফেরিওয়ালা বিডি ইমরান এবং ওপার বাংলার অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা স্যান্ডি শাহর প্রেম কাহিনী নিয়ে একটু কথা বলা যাক। একদিকে বিডি ইমরান বলতেছে স্যান্ডি শাহর সাথে তার কোনো সম্পর্ক নাই, যে পিকচারটা দেখেছেন সম্পূর্ণ ভুল, আমি এরকম টাইপের না। ওইদিকে স্যান্ডি শাহ বলতেছে বিডি ইমরান নাকি তার বয়ফ্রেন্ড হয়, তার সাথে নাকি তার সম্পর্ক ছিল। বাংলাদেশের একজন বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর বিডি ইমরান, সে তাকে আমি খুব ভালোবাসি, মন থেকে ভালোবেসেছি, সব দিয়ে ভালোবেসেছি। প্লিজ কেউ আমারে বলবেন কে সত্য বলতেছে আর কে মিথ্যা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, বিডি ইমরান এবং স্যান্ডি শাহর এই ফটোটা ভাইরাল হয়ে গেছে, যেখানে বিডি ইমরান স্যান্ডি শাহকে করতেছিল। আর এত পরিমাণে ভাইরাল হওয়ার মেইন কারণ হলো দুইজনাই ছেলে। হ্যাঁ, যদিও স্যান্ডি শাহ নিজেকে ছেলে মনে করে না, বাট আনফরচুনেটলি ছেলে তো ছেলেই। বাট মেইন বিষয় হচ্ছে এই ব্যাপারটা ভাইরাল হওয়ার পর সব থেকে বেশি কথা শুনতে হচ্ছে বিডি ইমরানকে, কারণ সে একজন মুসলিম আর ইসলাম ধর্মে একজন ছেলের সাথে ছেলের সম্পর্ক সম্পূর্ণ হারাম। যার জন্য এই ফটোটা দেখার পর কিংবা স্যান্ডি শাহর বক্তব্য শোনার পর সবাই বিডি ইমরানকে খুবই খারাপ চোখে দেখতেছে। আর দেখার কারণ আছে, কারণ একজন মুসলমান হওয়া সত্ত্বেও এরকম ঘটনা জাস্ট মেনে নেওয়ার মতো না। কিন্তু বিশ্বাস করেন, আমি এখনো বুঝে উঠতে পারি নাই কে সত্য বলতেছে আর কে মিথ্যা। কারণ বিডি ইমরানকে দেখলাম ব্যাকগ্রাউন্ডে একটা স্যাড মিউজিক লাগায় কাঁদতেছে আর বলতেছে এই ঘটনা সম্পূর্ণই মিথ্যা, আমি কখনো এরকম কাজ করতে পারবো না। সে নাকি শরবত মনে করে ভুলবশত ড্রিঙ্ক করার পর তার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তার সাথে নাকি স্যান্ডি শাহর কোনো সম্পর্ক নাই। জুস টাইপের কিছু খাচ্ছিল, ওটা আমিও খাইছি, তখন প্রচন্ড একটা ঘুম ঘুম ভাব হয়েছে। ও দুষ্টামি করে একটা আমার কিস করে ছবি তুলেছিল। আবার ওইদিকে স্যান্ডি শাহকে দেখলাম সে মজা করে করে লাইভ করতেছে আর বলতেছে বিডি ইমরানের সাথে তার নাকি সম্পর্ক আছে। এমনকি বাংলাদেশে সে যতগুলো ইন্টারভিউ দিয়েছে সব জায়গায় নাকি বলছে বিডি ইমরান তার বয়ফ্রেন্ড। আমি এই সমুদ্রকে সাক্ষী রেখে বলছি আমার ভালোবাসা সত্যি ছিল। এখন আপনারাই বলেন আমরা কার কথা বিশ্বাস করব? আবার স্যান্ডি শাহকে দেখলাম রীতিমতো থ্রেট দিয়ে বললো বিডি ইমরান যদি সবকিছু স্বীকার না করে তাহলে নাকি আরো অনেক কিছু ফাঁস করে দিবে। ভালো চাস তো ক্ষমা চা, আমি কি পর্দা ফাঁস করবো না ক্ষমা করবো? বলছিলাম কি অর্ধেক বাদার অর্ধেক সিস্টার, আপনি কি ফাঁস করবেন? আমি কি সব খুলবো, সব কেচ্ছা খুলবো? যাই হোক, এখন আপনারাই বলেন আপনারা কি বুঝতে পারছেন কে সত্য বলতেছে আর কে মিথ্যা? হ্যাঁ, আমিও বুঝতেছি না। তবে যদি আপনারা আমার পার্সোনাল অপিনিয়ন জানতে চান তাহলে বলবো আমার কাছে মনে হয় দুজনাই মিথ্যে বলতেছে, দুজনারই এগুলা নাটক। এটা কিন্তু সম্পূর্ণই আমার পার্সোনাল অপিনিয়ন, কারণ স্যান্ডি শাহর লাইভটা দেখে আমার মনে হয় না সে খুব একটা সত্য বলতেছে, আবার বিডি ইমরানের লাইভটা দেখেও আমার কাছে মনে হয় না সেও খুব একটা সত্য বলতেছে। আমি সত্যি বলছি, ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না বা এইরকম না। কারণ এরকম একটা সিরিয়াস ভিডিওর ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক লাগায় কে ভিডিও বানায় রে ভাই? তারপর আবার দেখলাম অনেকেই তার ভিডিওর কমেন্টে বলতেছে সে নাকি চোখে গ্লিসারিন নিয়ে আইসা কাঁদতেছে। ভাই রে, কি হইলো সোশ্যাল মিডিয়ায় 2 দিন পর পর একটার পর একটা ঘটনা ঘটতেই আছে, আমরা কই যাবো? তবে এই ঘটনার একটা জিনিস দেখে খুবই খারাপ লাগতেছে। আপনারা কেউ বলতেছেন বিডি ইমরান সত্য বলতেছে জন্য তার পক্ষ নিয়ে কথা বলতেছেন, আবার কেউ বলতেছেন স্যান্ডি শাহ সত্য বলতেছে জন্য তার পক্ষ নিয়ে কথা বলতেছেন। কিন্তু আমাদের উচিত এই দুজনের বিরুদ্ধে কথা বলা, কারণ দুজন মিলে যে কাজটা করছে সেটা আমাদের ইসলাম কখনো সমর্থন করে না, ইসলামে সম্পূর্ণ হারাম। আমাদের উচিত এটা নিয়ে প্রতিবাদ করা, কিন্তু আমরা তা না করে দুই ভাগে ভাগ হয়ে দুজনের পক্ষ নিয়ে কথা বলতেছি। ব্যাপারটা চমৎকার না? তুমি হয়তো সবার কাছে ব্র্যান্ড হতে পারো, নিজের মায়ের গায়ে হাত তোলার আগে একবার এইটা চিন্তা করি। টিকটক করেই তার যাত্রা শুরু। উনি নিজেরা ব্র্যান্ড দাবি করে। তেমন কিছুই না। প্রেজেন্ট টাইম এই 4 জন টিকটকারই পুরো রোস্টিং প্ল্যাটফর্মে রাজ করতেছে। বলতে পারেন আগামী দিনে রোস্টিং জগতের ভবিষ্যৎ। তবে হ্যাঁ, এদের প্ল্যাটফর্ম এক হলেও গ্রুপ দুইটা। এক গ্রুপে ওমর একাই রাজ করতেছে, বস্তির পোলাপানের মতো চুল কালার করে নেই। আরেক গ্রুপে আছে 3 জন, 2 জন রাজা আর একজন রাজপুত্র। নিজেকে টিকটকার না বলে দাবি করে ইউটিউবের গুরু। এ ওকে 5 লাইন মারতেছে, ও তাকে 5 লাইন মারতেছে। আর আমরা যারা আগে রোস্টিং ভিডিও মেক করতাম তারা যা চাইয়া দেখতেছে আসলে ঘটনাটা হচ্ছে কি। ভালো মন্দ যাই বলে এলেক্সিউজের নাম বেলে কিন্তু ফরি উঠতে চলে। আচ্ছা, ব্যাপারটা হয়েছে কি, ওমর তার একটা ফানি ভিডিওর মধ্যে বড় বড় টিকটকারদের ইনডাইরেক্টলি এমন পছানে দিছে যে টিকটকার গুলা সেইগুলা ঠিক মতো হজম করতে পারে নাই। আর তার পেছনের মেইন কারণ হলো ওমর নিজেও একজন টিকটকার। না, শুধু যে এখন টিকটক করে সেজন্য না, আসলে তার শুরুটাই হয়েছিল টিকটকের মাধ্যমে। যার জন্য এখন যখন সে তার ভিডিওর মাধ্যমে টিকটকারদের এভাবে পছানে দিচ্ছে তখন টিকটকার এটা ঠিকভাবে হজম করতে পারে নাই, তাই তারা সবাই মিলে টিকটকেই ওমরকে নিয়ে একেবারে রোস্ট করে দিচ্ছে। আর যখন ভিডিওতে না আসে ভিউ, তখন আমার নামে বদনাম করে কাপাইতে আসে ফর ইউ। আর ওইদিকে ওমরও কম যায় না, সেও ইচ্ছে মতো দিচ্ছে। নিজের মায়ের গায়ে হাত তোলার আগে একবার এইটা চিন্তা করি। আর আমরা জাস্ট দর্শকের মতো এই রং তামাশাগুলা চাইয়া দেখা যাচ্ছি। ভালো না?
ভালো তো, ভাগ্যিস রোস্টিংটা সাইরা দিছিলাম, নইলে তো এখন ভাতের অভাবে রাস্তায় রাস্তায় ঘোরা লাগতো। যখন যোগ্যতা দিয়ে বরাবরি করতে না পারে তখন আর কি করব, সমালোচনাই করে। ভাই প্লিজ এদেরকেও থামান, নইলে 71 সালে যুদ্ধ না লাগলেও 47 সালের দেশভাগের মতো এরাও টিকটকটাকে একেবারে ভাগ কইরা ফেলবো। আচ্ছা ওয়েট, টিকটক ভাগ হইলে আমার কি, আমি তো আর টিকটকার না। ঠিক আছে ভাই লোক, আপনারা চালায়া যান, এ ওকে ও তাকে একেবারে রোস্ট কইরা কইরা ভাজা ভাজা কইরা ফেলেন। হার মানা যাবে না, কারণ আপনারা টিকটকার, আর টিকটকাররা কখনো হার মানে না। উড়ছে পাখি দিচ্ছে ডাক, মাই ট্রাক জিতে যাক, মুরাদ তুই খেলতে থাক, এগিয়ে যাচ্ছে মাই ট্রাক। ভাইরে আপনারা কি কখনো ভালো হবেন না? হ্যাঁ ঠিক আছে, মানলাম আমাদের মাহিয়া আপু এবারের নির্বাচনে মার্কা পাইছে ট্রাক মার্কা, তাই বলে আপনারা এইভাবে স্লোগান দিবেন, তাও আবার মুরাদ টাকলারের সাথে জড়ায়। হোয়াই ব্রাদার হোয়াই, ট্রাক আর ট্রাক কি এক জিনিস? আবার দেখলাম কেউ কেউ স্লোগান দিচ্ছে মাহিয়া আপুর চরিত্র ফুলের মতো পবিত্র, ভোট দিবেন ভাই কোন গানে? মাহিয়া আপুর মাঝখানে। ভাইরে আপনারা কি কখনো ভালো হবেন না? মাহিয়া আপুর মাঝখানে ভোট দেয় কেমনে? একটা মানুষ শুধুমাত্র নির্বাচনের জন্য নিজেকে কতটা পরিবর্তন করছে। আগে এইভাবে নাচানাচি করতো, এখন এইভাবে মানুষের কাছে গিয়ে গিয়ে জড়িয়ে ধরে দোয়া চাচ্ছে। এগুলা দেখার পর তো আমার এখন খুব ইচ্ছে করতেছে মাহিয়া আপুর আশেপাশে ঘুরঘুর করতে, না মানে দোয়া চাওয়ার উসিলায় যদি আমাকে একটু জড়িয়ে ধরতো আর কি। বাই দাও, এখানেই শেষ না, আবার দেখলাম কে যেন মাইকিং করতেছে, ছিদ্র নায়িকা মাইয়া মাইকে ট্রাক মার্কায় ভোটটা দিয়ে জয়যুক্ত করবেন। না মানে যে ভাইটা মাইকিং করতেছিল সেই ভাইটা একটু তোতলা ছিল, তাই ছিদ্র নায়িকা বলতে গিয়ে ছিদ্র নায়িকা বলে ফেলছে, আর পোলা পাইনো এখন মারাত্মক, ওইটা নিয়ে মজা করতেছে, ছিদ্র নায়িকা বলতেছে। কিন্তু আমি এখনো বুঝতে পারলাম না ছিদ্র নায়িকা কেন বলতেছে। মাইয়া আপুকে কোনো পচা প্লাস্টিকের বালতি যে ছিদ্র হয়ে গেছে, মানে ভাই এসব কথাবার্তা আপনারা কেমনে বলেন? একটু তো লজিক থাকা লাগবে। যাই হোক, মাইয়া আপুর পক্ষ নিয়ে একটা কথা বলি, দেখেন ভাই লোক, মাইয়া আপু হলো ইয়াং বিলার্ড, মাইয়া আপু যদি নির্বাচনে যেতে তাহলে আমাদের মতো ইয়াং জেনারেশনের বড়ই উপকার হবে, তাই আপনারা চেষ্টা করবেন তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করার। বিশ্বাস করেন আপনার জীবনে যত আশা প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো একেবারে পূরণ করে দিবে। ওই দেখা যায় 300 ফিট, সবার মতো আমিও তুলে ফেললাম। 300 ফিট নয়, যেন এক টুকরা বিদেশ ভ্রমণ করলাম। হ্যাঁ, দিস ইজ আওয়ার 300 ফিট হাইওয়ে। উফ সরি সামান্য মিস্টেক, দিস ইজ নট আওয়ার 300 ফিট হাইওয়ে, অ্যাকচুয়ালি দিস ইজ আওয়ার 300 ফিট পার্ক। পুরা বস্তি বানায় ফেলছে। জাস্ট লুক, আমার মনে হয় এর থেকে গুলিস্তান মার্কেটের পরিবেশ 1000 গুণে ভালো। ভাইরাল প্লেস বলতে বলতে জায়গাটারে পুরা বস্তি বানায় ফেলছে। এখন জাস্ট একটা জিনিসেরই কমতে আছে, 2-4টা হকার গিয়ে ওখানে জাস্ট ফুচকা চটপটি বেচবে, আর গুলিস্তানে 2-4 জন শীতের পোশাক নিয়ে গিয়ে বেচবে। দেখালন বাইসালন 300 মাল 100। আচ্ছা ওয়েট, আপনারা কি ভাবছেন ওখানে মানুষজন এত ভিড় জমাইছে জন্য আমি ওই জায়গাটারে বস্তি বলতেছি? না ব্রাদার এন্ড সিস্টার, আসলে বিষয়টা তেমন না। বিষয়টা হচ্ছে আপনাদের পছন্দের কিছু টিকটকার ওই জায়গাটারে টিকটক অ্যাপ মনে করে ইচ্ছা মতো নাইসা ভিডিও বানাচ্ছে। বলেন সেই চমৎকার, অসাধারণ, লুক লাইক এ ওয়াও। ভাইরে এই টিকটকাররা কোনো একটা সুন্দর জায়গা পাইলে সেই জায়গাটারে জায়গা রাখে না, পুরো টিকটক অ্যাপ মনে করে। 2 দিন আগে পদ্মা সেতু হইলো, তখনও পদ্মা সেতুটাকে টিকটক অ্যাপ মনে করছিল, এখন আবার 300 ফিট হাইওয়ে হয়েছে, সেটারেও তারা টিকটক অ্যাপ মনে করতেছে। এরা কি কখনো ভালো হবে না? আচ্ছা আপনারা কি জানেন 300 ফিটে ফটো তুলতে গিয়ে একটা মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে? মনে হয় জানেন না, কারণ জানলে তো আর পার্ক মনে করে ওই জায়গায় এইভাবে হুমড়ি খেয়ে পড়তেন না, শুধুমাত্র ফটো তোলার জন্য আর ভিডিও করার জন্য। এই নিউজটা দেখার পর বা শোনার পরও যদি আপনারা না বুঝেন তাহলে আর আপনারা কখনোই বুঝবেন না, আর আমার মনেও হয় না আপনাদের বোঝার দরকার আছে। তার থেকে ভালো আপনারা ওখানে বেশি জান, আর জায়গাটারে গুলিস্তান না বানায় আসবেন না। আমি মোটিভেট করতেছি, আমি ফারাবি আপনাদেরকে মোটিভেট করতেছি, এমন ভাবে জায়গাটারে বসতে বানাবেন যেন একেবারে গুলিস্তানেরও ভাত মইরা যায়। দরকার হলে আপনার কিছু টিকটকার বন্ধুদেরও ডাইকা নিয়ে যাবেন, যাতে করে আপনি না পারলেও তারা যেন জায়গাটারে বসতে বানায় ফেলে। মানে সিরিয়াসলি ভাই, এমন জায়গা কি বাপের জন্মে দেখেন নাই? আচ্ছা মাইনা নিলাম দেখেন নাই, তাই বলে কিভাবে হুমড়ি খেয়ে পড়তে হবে? আজাইরা। আমার নাম হৃদয় হাসান, আমি হচ্ছে অন্তরা ইসলাম। লাইলা মামুনের দিন শেষ, হৃদয় অন্তরার বাংলাদেশ। আজকে আমার নিজের জীবনের গল্প আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমাকে জড়ানো হয়েছে জীবনে মেয়ে মানুষ আসলে বিশ্বাস করতেন। ভাইরে এবার সত্যি মনে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিশাল ভুল করে ফেলছি। লাইলা মামুনের আলিফ লাইলা শেষ হতে না হতে আরেকজনের আলিফ লাইলা শুরু হয়ে গেছে। কিন্তু মায়া মানুষ এমন একটা জিনিস। ভাইরে কয়েকদিন আগে দেখলাম আপনারা জামাই বউ সাইজা ভিডিও করতেছেন। আজকে দেখো বউ তোমার লেগে কত সুন্দর সুন্দর খাওনা। এরপর আসলো বউ বাচ্চা, বললেন আপনারা ভাই বোন। কালকে আবার দেখলাম হৃদয় লাইভে এসে বলতেছে আপনারা প্রেম করতেছেন। আসলে আপনারা চাচ্ছেন কি আমরা ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ এগুলো সব ডিলেট করে দিয়ে একেবারে মঙ্গল করে চলে যায়? মানে ভাই 2 দিন যেতে না যেতে এরা এক একজন তাদের এক একজনের পার্সোনাল লাইফের কান্নাকাটি নিয়ে আমাদের সামনে হাজির হয়ে যায়। কেন ভাই, ফেসবুকটাকে আপনাদের বেডরুম? পার্সোনাল জিনিস কি পার্সোনাল ভাবে মেটানো যায় না?
ও তাইলে তো আবার ভাইরাল হওয়া যায় না। যাই হোক, তাতে আমার কি, আমি ভিডিও বানাচ্ছি, টাকা কামাচ্ছি, একদিক থেকে আমারও লাভ হচ্ছে। ভাই আপনারা চালিয়ে যান, চালিয়ে যান, তবে একটু অভিনয়ের দিকে খেয়াল রাখবেন, কারণ অনেকেই দেখলাম আপনাদের কান্না দেখে হাসতেছে। আমার মনে হয় আপনাদের অভিনয়টা ঠিকঠাক মতো হয় নাই, তা না হলে দুইজন এত পরিমাণে কাদার পরও মানুষ হাসে কেমনে। আরো একটু প্র্যাকটিস করে আসার দরকার ছিল, তাইলে আপনাদের ব্যাপারটাও লাইলা মামুনের মতো ভাইরাল হয়ে যাইতো। যেহেতু আমরা ইমোশনাল, আমরাই ভাইরাল করে দিতাম, বাট আপনাদের অভিনয়টা দেখে খুব একটা ইমোশন আসতেছে না, কেমন যেন ফানি ফানি লাগতেছে। তাই পরের বার অভিনয়টার দিকে একটু খেয়াল রাখবেন। আর এই অভিনয় শিখেই বা কি হবে, কান্নাকাটি শেষ হতে না হতেই দেখলাম দুজনের সাথে মিলে গেছে, দুজনের পেজে ভিডিও বানাচ্ছে। আমরা সবাই জানেন যে অন্তরার সাথে মোর একটা সমস্যা ছিল, মানে আজকে সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে। এখন বুঝলেন তো কেন তারা এরকম ঘটনা ঘটাইছে, বা দুইজন কাইন্দা একেবারে চোখের পানি নাকের পানি এক কইরা ফেলছে। জাস্ট ফর ভিউজ ব্রাদার এন্ড সিস্টার, জাস্ট ফর ভিউজ। 2-3 দিন ট্রেন্ডিং এ থাকলো, নিজের পেজেও ভিউজ আসলো, সেই সাথে সাথে আপুটার পেজটাও উঠে গেল। বিশ্বাস করেন এদের ট্যালেন্ট না থাকলেও ব্রেন আছে, নইলে আমাদের ইমোশন নিয়ে খেলে এইভাবে প্রমোশন করতে পারতো না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। যাওয়ার আগে আমি ফরাবে আপনাদেরকে একটা কথা বলে যাই। দেখেন ভাই লোক, এদের এইসব রং তামাশা নাটক সিনেমা না দেখে একদিন আমার এলাকায় আসেন, এক কাপ চা খাই, গল্প করি, ভাল লাগলে বিলটা দিয়ে, না লাগলে দেওয়ার দরকার নাই, আমি দিয়ে দিব না, তবে নামটা আমাদের রাখেন। আর হ্যাঁ, যদি স্পন্সর কিংবা ব্র্যান্ড প্রমোশনের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, তাহলে আমাকে ইনস্টাগ্রাম কিংবা মেল করতে পারেন, দুইটার লিঙ্কই ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।